হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ ট্রাভেলার অর্ক। আজকে আমাদের বেলপাহাড়ি ট্যুরের সেকেন্ড দিন, মানে লাস্ট দিন। আজকে আমরা বেলপাহাড়ির যে কটা সাইট সিন পয়েন্ট আছে, কালকে তো দেখলেন আমরা যে ঘাগরা, ওটা দেখে নিয়েছি, বা এখন যে বেলপাহাড়ির যে মেন সাইট সিন, ওগুলো দেখে আমরা যে কলকাতায় ফিরবো। তবে চলুন আমাদের সাথে আমাদের এই আজকের বেলপাহাড়ি ট্যুরটা দেখতে থাকুন। আমরা চলে এলাম এই বেলপাহাড়ি ঘাগড়া ওয়াটারফলসে। এটা অ্যাকচুয়ালি ফলস হচ্ছে, দেখুন ব্যাপারটা, নদীটা এখানে পাহাড়ের যে খাদ আছে, ছোট খাদ, ওখান থেকে পড়েছে, আর এখানে একটা ফলসের মতো তৈরি হয়েছে, তাই জন্য এটাকে ঘাগড়া ফলস বলে। আর এটা ফলসের আকার ধারণ করেছে, দেখুন। আর এই নদীটা এখান থেকে বয়ে চলে গেছে, দেখুন ওই সোজা যাচ্ছে নদীটা। আমাদের এই ঘাগড়া ওয়াটার যে ফলস আছে, অ্যাকচুয়ালি এটা ঘাগড়া নদী, এখানে পাথর দিয়ে নিচে পড়ে একটা ফলস তৈরি হয়েছে। আমরা এই নদীতে বেশ সুন্দর স্নান করলাম, দারুণ লাগলো। প্রায় ঘন্টা দুটো আমরা স্নান করলাম। এখন আমরা চলে যাবো হোটেলে ফ্রেশ ড্রেস চেঞ্জ করে আমরা বেলপাহাড়িতে গিয়ে আমাদের লাঞ্চ করবো। তবে চলুন এখন আমরা ফিরি হোটেলে, আর আপনারা এই ঘাগড়ার দৃশ্যটা দেখতে পাবেন। আমরা চলে এসেছি এই বেলপাহাড়িতে লাঞ্চ করতে। এখানে বেশ শালপাতায় সুন্দর করে সাজিয়ে দেয়। এখন একটু মাংস ভাত খেয়ে নিই। এবার যে সোজা রাস্তা চলে গেছে ঝিলিমিলি, আমরা এই ডান দিকে, মানে সরি বাঁদিকে রাস্তাটা দিলাম, মেঠো রাস্তা, মোড়ামের এই রাস্তাটা গেছে খাদারানি লেক। একদম টোটাল জঙ্গলের ভেতর থেকে এই রাস্তাটা খাদারানি লেকের দিকে গেছে। হ্যাঁ, করিনি। আমার ইন্ডিকেটর অফ করিস না, আমার ইন্ডিকেটর নর্মাল লেকে সালাম মানুষের ব্যাটারি খেয়ে যায়। পুরো মোড়ামের রাস্তা দেখেছে তো কিরকম। মোড়ামের রাস্তার একদিকে সুবিধা কি বলবো, প্যাচ প্যাচে কাদা বা স্লিপারিটা হয় না। এখানকার আদিম অধিবাসী এনারা, বাড়িগুলোর রং কি সুন্দর করে করা দেখুন। এগুলো ন্যাচারাল কালার, কিন্তু আমার আর্টিফিশিয়াল কালার না, মাটির রং আর এই সবুজটা ওটা পাতা, বা এখানকার যে পাতাগুলো হয় ওই দিয়ে বানায়। ভিউয়ার্স, আমরা এই পৌঁছে গেলাম খান্দারানি লেকে। এই সন্ধ্যা এখন বাজে 5:30, কিন্তু অপূর্ব সুন্দর লাগছে পেছনের দৃশ্যটা। মানে হাওয়া হচ্ছে, মেঘ করে আছে, ওদিকে হালকা বৃষ্টি হচ্ছে, আর লেকের জলটা কি দারুণ লাগছে। দেখুন আপনার এই খান্দারানি লেকের বিউটিটা। তুমি আমাকে পাঠালে না, কিন্তু ছবি টবিগুলো যেগুলো বাইকে তুলবে ওগুলো সব পাঠাও। प्यार से किसने को बाहों में बसने को दिल मेरा ले जाए। এবার এই খান্দারানি লেকে অনেকবার এসেছি, কিন্তু আজকে বিউটিটা একটা অন্য লেভেলের, মানে দারুণ লাগছে দেখতে কিন্তু। আর এই যে খান্দারানি লেক, এই ব্রিজটা দেখছেন, এই ব্রিজটার ওপারে দেখুন একটা পাহাড় দেখা যাচ্ছে, ওটা হচ্ছে গাড্রাসিনী হিল। এইটা আমরা সোজা গিয়ে ওপারে গাড্রাসিনী হিলের দিকে এখন যাব।
দুপুরবেলায় এই যে চিকেন কষা আর রুটি আজকের আমাদের মেনু। বেশ দারুণ হয়েছে, রান্নাটা বেশ সুন্দর হয়েছে, আমরা এখন সেটা খাচ্ছি। তবে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সাজিদ চলে এসছে, আমরা এখন শেষ করছি এখানেই আজকের ব্লগটা। আবার দেখা হবে কালকে আপনাদের সাথে। হোটেল থেকে আমরা বেরিয়ে এখন চলে এলাম এই বেলপাহাড়ি মোড়ে। এখানে এই দোকানটায় আমরা কচুরি আর ছেঁড়া পাওয়াটা খাবো। খেয়ে দিয়ে আমরা আমার আজকের জার্নিটা স্টার্ট করবো। এটা ঝাড়গ্রামের সবচেয়ে মানে কমপ্লিট রিসোর্ট এবং সবচেয়ে ভালো সার্ভিস পাবেন আপনারা। আর এই রিসোর্টের ভেতরে প্রায় জঙ্গলের মাছ দিয়ে রিসোর্টটা, আর তার ফলে এখানে নিজস্ব এখান থেকে পুরুলিয়া ৭৭ কিলোমিটার, আসানসোল ১৫০ কিলোমিটার। করছি আর শিলিগুড়ি হচ্ছে ৫ কিলোমিটার। ভিউয়ার্স, আমরা চলে এসেছি তালবেড়িয়া ড্যামের কাছে। শিলিগুড়ি থেকে ডান দিকে নিলে তালবেড়িয়া ড্যামের দিকে রাস্তা পেয়ে যাবেন। আর যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে বা গুগল ম্যাপে অটোমেটিকলি ইজিলি রাস্তা। একটু আসার রাস্তাটা একটুখানি অফ রোড আছে, যেহেতু এখানে জঙ্গলের ভেতর রাস্তা, তো একটুখানি রাস্তাটা কন্ডিশন একটু খারাপ এখন। ও ঠিক করে মাঝে মাঝে অসুবিধা হচ্ছে না, তো একটু দেখে আস্তে আস্তে যেতে হচ্ছে। আর আমাদের যে গাড়িটা আছে, গাড়িটা পেছনে আসছে। ভিউটা দেখুন ভিউয়ার্স, কি দারুণ না? রাস্তাটা টোটালি অফরোড হয়ে গেছে এখন রাস্তাটা। এই আমরা চলে এলাম তালবেড়িয়া জলাধারের কাছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। মার মার বারিক মার, বারিক মার, বারিক মার উপর ওঠ, ড্যামের উপর ওঠ। জল দেখছি আগের চেয়েও কমে গেছে, কিন্তু তালবেড়িয়া দেখছি জল আগের বছরের চেয়ে অনেকটাই কম, আগের চেয়ে অনেক জল কমে গেছে। নাম নামবে নিচে? হ্যাঁ, নেমে এখানে তো স্নান করবো। এখানে কি স্নান করবে? এখানে স্নান করা হবে। এই তালবেড়িয়া লেকে আমরা এখন নৌকো বিহার করব। এখানে যে নৌকো আছে এগুলো ৫০ টাকা করে পার হেড নেয়। আমরা তাই এখন সবাই নৌকোতে উঠবো। আবার ওখানে কিও করবে তো? তাহলে হ্যাঁ, আমি ওখানে করবই, অনেকে তো করবে, লাট মেরে কেউ ও না করতে পারে, আর আমি করব। তাহলে এখানেও এখন আমরা চলে এসেছি তালবেড়িয়া লেকে। তালবেড়িয়া লেকে এখানে আমরা স্নান করছি, বোট চড়ছিলাম একটু আগে। এখন এখানে আমরা স্নান করছি, স্নান ফান করে তারপর আমরা যাবো কাঁকড়াঝোড়ের দিকে।
আর এই তালবেরিয়া লেকে যদি আপনারা সাঁতার জানেন না, সুইমিং করেন, অবশ্যই এসে নামবেন। দারুণ জায়গা, একদম বাম্পার জায়গা। দেখুন দেখেন একদম বাম্পার সুইমিং এর জায়গা। আর খুব ডিপ আছে কিন্তু। আমি মনে করুন এখানটা আছি, এখানটা আমি নিচে গেলে ঠাই পাবো না। মানে প্রায় এখানে প্রায় 10-22 ফুট ডিপ আছে। অবশ্যই আপনারা আসবেন। এই জায়গা কি ভাই কি মারবি এ যা বড় খাই দিচ্ছি দেখো ওইদিকে মারবি জল করে ভিউয়ার্স, আমরা এখন লাদাখের ওয়াটার ক্রসিং পাস করছি। দেখুন সোজা যাবে চাকাডোবা থেকে, সোজা ডান দিকে রাস্তাটা নিবি। ভিউয়ার্স, আমরা চলে এলাম এই চাকাডোবা মোড়ে। এই চাকাডোবা থেকে আমরা নেব ডান দিকের রাস্তা। ডান দিকের রাস্তাটা ভায়া কাঁকড়াঝোড় হয়ে বেলপাহাড়ি আছে। এই ডান দিকের রাস্তাটাই ম্যাক্সিমাম ভিউ স্পটগুলো আছে। আর এই বাঁদিকের রাস্তাটা চলে গেছে বেলপাহাড়ি। আমরা এই চাকাডোবা থেকে এই কাঁকড়াঝোড়ের রাস্তার দিকে ঢুকলাম। এরপর দেখতে পাবেন পাহাড়ের সৌন্দর্যগুলো। পুরো পাহাড়ের গা ঘেঁষে রাস্তাটা যাচ্ছে, একদম যেতে হবে, সুন্দর লাগবে। চলো সামনে দেখুন রাস্তাটা নেমে গেছে। আর ওইদিকে দেখছেন পাহাড়ের শাড়িটা কি দারুণ লাগছে। একবার জাস্ট দেখুন, আমি জুম করছি একবার, দেখুন আসছে এরকম। দেখুন, দেখেছেন? মনে হচ্ছে যেন হিমালয় পর্বতের কোন একটা অংশ। দারুণ 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 ভিউ। আমি জানিছি এমনি না, আমার চোখে লেগেছে বলেই আমি দারুণ ভিউ, দারুণ ভিউ। এই যে আমাদের গাড়ি দাঁড় করানো, আমাদের আর একটা গাড়ি পেছনে আছে। জাস্ট ঘন জঙ্গল, জঙ্গলটা দেখুন, পুরো ঘন জঙ্গল, একদম দারুণ। ওটা করকনাথ না, এই করকনাথ মুরগি মনে হচ্ছে এটা। এই করকনাথ মুরগি। আমার এই ডান দিকে এই পাহাড়ের দৃশ্যটা দেখুন, পাহাড়ের ফ্রি বিউটিটা এক কথা অসাধারণ। এই যে এখানে একটা হোটেল বা হোমস্টে বলতে পারেন, এখানে প্রচুর রকম হোটেল হোমস্টে আছে। আর আস্তে আস্তে এগোচ্ছে। জল বেরোচ্ছে। আমরা কেতুবি ঝর্ণা থেকে, মানে কেতুবি লেক থেকে 2 কিলোমিটার দূরে আছি। আমরা এখন কেতুবি লেকের দিকে যাচ্ছি।
ভিউয়ার্স আমরা এই কেতকী লেকের দিকে ঢুকলাম রাস্তাটা। এই রাস্তাটা অফরোড রাস্তা, এরকম মাটির রাস্তা গ্রামের। এই রাস্তা দিয়ে যেতে হয় কেতকী লেকের দিকে, সাবধানে যেতে হবে, একটু বৃষ্টি পড়েছে তো কাদা কাদা। ভিউয়ার্স আমরা চলে এলাম কেতকী লেকে। এই সামনে পাহাড়ের তলায় দেখছেন, এটাই কেতকী লেক। বেশ দারুণ লাগছে কিন্তু বাবা, কিন্তু রাস্তাটা টোটালি অফরোড রাস্তা, নিচে আস্তে আস্তে নামতে হবে। এই কেতকী লেক। ভিউয়ার্স আমরা কেতকী ঝর্ণা থেকে বেরিয়ে এখন যাচ্ছি ঢাঙ্গি কুসুম ওয়াটারফলসে। আর আমার এই ডান দিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ঝাড়খণ্ড আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে হিল রেঞ্জটা আছে, সেই রেঞ্জটা। ভিউয়ার্স এই যে হিল রেঞ্জটা টোটাল যে আমরা যে দেখতে পাচ্ছি ডান দিকে আমরা যখন থেকে স্টার্ট করেছি, এই হিল রেঞ্জটার নাম হচ্ছে লাখাইসিনি হিল রেঞ্জ। অপূর্ব সুন্দর দৃশ্য। আর মেঘ করেছে, মেঘ ডাকছে, বৃষ্টি হতে পারে। না এটা অন্য রাস্তা। ভিউয়ার্স আমরা এই ঢাঙ্গি কুসুম যাওয়ার জন্য বেলপাহাড়ির মেন রোডটা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এখন আমরা যাচ্ছি ঢাঙ্গি কুসুম ওয়াটারফলসের দিকে। প্রথমে আসবে ঢাঙ্গি কুসুম গ্রাম, আর ওই গ্রামের এক সাইডে হচ্ছে ঢাঙ্গি কুসুম ওয়াটারফল। চা এখানে দেখো চা পাওয়া যায়। দাদা চা হবে? গতবার এই রাস্তাটা মাটির রাস্তা। আমরা ঢাঙ্গি কুসুম ওয়াটারফলসের কাছে চলে এসেছি। তো কোথায় চলে গেছি? মালগুলো ভুল রাস্তা। এটা আমাদের গাড়ি আমরা ঢাঙ্গি কুসুম ওয়াটারফলসের পার্কিংয়ে রেখে এখন নিচের দিকে কিছুটা ট্রেক করে যেতে হবে। আমরা সেখানে সেই দিকেই যাচ্ছি। আর এই ঢাঙ্গি কুসুম ওয়াটারফলসে এখানে এরকম দোকান আছে যেখানে পাথরের সুন্দর সুন্দর জিনিস বিক্রি হয়। আমরা চলে এলাম এই ঢাঙ্গি কুসুম ওয়াটারফলসে।
ওখান থেকে এখন চলে এসেছি তারাফিনি ড্যাম। এটাই আমাদের লাস্ট স্পট বাকি ছিল, ভেবেছিলাম আসবো না, কিন্তু দেখলাম টাইম আছে তো করেই নি যখন এসছে। চলো এখন তারাফিনি ড্যামটা দেখবেন। আমি গত বছর যখন বর্ষার আগে এসেছিলাম জুলাই মাসে, তখন এত জল ছিল না, এখন তো পুরো ভরপুর জল হয়ে রয়েছে। বাহ, দারুণ করেছে। কি বলছিস তুই, ভালো না? আর কত তেলে চলবে ওটাতে? ভিউয়ার্স, এবার থেকে দেখুন তারাফিনি ব্যারাজের ভিউটা অপূর্ব। না, এটা যদি না আসতাম সত্যিই মিস করতাম। খুব ভালো লাগছে, কিন্তু দারুণ। এই বর্ষাকাল আমি এরকম জল কোনোদিন দেখিনি, তাও একটা দুটো গেট খোলা আছে। জলের ফোর্সটা দেখুন, আর এখানে মাছও ধরছে। এই যে ট্যুরটা আজকে এখানে শেষ হলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর এই পেছনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ঢাঙ্গি কুসুম ওয়াটারফল, যেখানে এখন আমরা স্নান করলাম। তবে আজকের মতো আসছি, টাটা।